বাতি দিলাম, তুই তো আমার আপন মার পেটের বোন। আমি তখন ফাঁসি দেই একটু উকি দেওয়ার জন্য গেছিলি, সম্পত্তির লোভে গেছে তাই নে। চুপ করে থাক, বেশি বুঝিস নে। বেশি বুঝে তো পদে পদে ভেজাল করে রাখো। তোমার দুলাভাইয়ের সাথে ঝগড়া করে মনে করে খুব লাভ করিছো। সে তো এখন বড় ভাইয়ের কাছে ফোনে সব কথা কয়া দিস। বড় ভাই আমার কি করবে? সে তো খ্রিস্টানের সাথে প্রেম করে বিয়ে করে সুখী শান্তিতে বসবাস করতেছে। আমার প্রেম ভালোবাসা তার কি করার আছে? হ্যাঁ, কারোর কিচ্ছু করার নাই, তোরা তো সব লাটসাহেব হয়ে গেছিস। করার যে কিছু নেই সেটা তো আমি করছি না। তুই আর তোর স্বামী মিলে একটা কাম করবে পারিস। সাবানার বাপ মারে করে আমাদের সাথে কলমাটা পড়াই দেবে। আমি কথা দিচ্ছি, সাবানা যদি এই বাড়ির বউ আসে তোকার এই বাড়ি থেকে নাম্বার লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। না ভালো বুঝে একটা কথা কইতে চাইলে আর দিলি তো মাথাটা গরম করে। এই স্যার, এই তোর বাড়ির ফুটুনি কার দেখতে চাইছে? হ্যাঁ, বাড়ি থেকে নামাই দিবে, দে না নামায়ে। পাঞ্জাবালি এত এত ফকির ভাবিস কিসের জন্য? স্বামীর নাম ধরে কথা কইস রে। এই পাঞ্জাবালি কিন্তু মাইন্ড করবে পারে, স্বামী স্বামী করে। আমার কথাটা মন দিয়া বলো রাসু, এইভাবে একটা ফটো করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হইতেছে না। এইটারে কিন্তু হেরা আবার ইস্যু বানাইতে পারে, তখন কিন্তু আমরা উল্টা বিপদে পড়ে যাবো। তোরা করছি না, তুমি পিছে পিছে হাইটে আসো। আচ্ছা যাওয়াই যদি লাগে তাহলে ওই লিডারের লোকের দেখা করে যাই আগে। তার সাথে দেখা করে কি হবে? ঘটনা তো ঘটেছে, মেলা সময় পার হয়ে গেছে, মেলা মিটিং সিটিং করে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেছে, কোনো অ্যাকশন নেছে তারা? আচ্ছা অ্যাকশন তুমিও লইও, কিন্তু অ্যাকশনে যে আমরা নিতে যাইতেছি এইটা একটু লিডারের কাছে জানানোর দরকার না, এটা অত্যন্ত জরুরি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার লিডারের কাছে যাই, দেখি সে তোমার কত স্বর্গে তুলতে পারে। চলো। তোরা এসব কি পাগলামি শুরু করেছিল শাবানা? এটা কি সাওয়ালের হাতে মোয়ার সেরি যে কলম চলে আসলে আমার হয়ে গেল? দেখি না হয় কিনা। এখানে খাড়া থাকাটা ঠিক না, পিছে ফেও আছে। তোমার ভাই কি বাড়িতে আছে নাকি বাইরে গেছে? শাবানা কথা শুনবো, পাগলামি করিস না। চৌধুরী দুলাভাই যদি শুনতে পারে তাহলে রাগ হবে নি। পৃথিবীর সকলকে তো আর একসাথে সুখী রাখা সম্ভব না গো নুপুরাপা। তোমার ভাইয়ের গলায় দড়ি দিয়ে ঠেকাতে লাগলে তো চৌধুরীকে খেপাতে হবে। এখন চলো ভিতরে চলো, আসো আসো। এই এই শুন শাবানা, এই শাবানা শুন। আরে আরে এই সেরি করে কি রে? তুই তাও তো অনেক বুদ্ধির কথা কইছে দুলু ভাই। এই আপনাকে রে বিএসসি খালি ভয় পায়। ভুল ভুল যে আমি করি না এইটা অস্বীকার করতাম না লিডার। মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? কর শোনো, তোমার যা ইচ্ছা তা করো, কিন্তু এই নাসুল যা করতে চায় তুমি বাধা দিও না। জি? বাধা দিলে অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে। সর্বনাশ হয়ে গেছে। থামো, সর্বনাশ হয়ে গেছে লিডার। কথা হলো কি লিডার, আপনাকে তো আমি কতবার বুঝাচ্ছি, আমার কথার কোনো কর্ণপাত আপনি করেননি। কে তোমারে তাড়া করতেছে? কি বলছেন? আমাকে যদি তাড়া করতে তাহলে তো ভালোই হতো, কারণ শত্রুর প্রতি একটা শত্রুর আক্রোশ থাকেই থাকে। এখন আপনার মান সম্মান সবকিছু ধুলাই লুটে গিয়েছে, এখন জামাই মেলার আয়োজন কি করে করবেন? কি কইলা? ওই কান্দা গুছা, হ্যাঁ তুমি জামাই মেলা করতে না দাও কেডা? এইটা হইলো আমাকে লিডারের বিষয়। জামাই না হইয়াও এই বিষয়ে তুমি কথা কোন সাহস পাইলা করতে? ঠসা বিয়েছে, আপনি চুপ থাকেন তো। খুব বড় জামাই হয়ে গেছেন না? যেভাবে তাড়া খাওয়া শুরু করেছেন তাতে কয়দিন জামাইগিরি থাকে দেখা যাবে। এই কি দুলু ভাই, আপনার সামনে কিন্তু বিএসসি কে অপমান করা হচ্ছে। কিছু মনে করবেন না আবার। ঘটনা হচ্ছে কি, আমি এমন একটা সর্বনাশের খবর নিয়ে এসেছি আর সেইটাকে বিএসসি অন্য খাতে টেনে নিয়ে যাচ্ছে। মানে টানাটানি তো তুমি শুরু করলা, আসলে ঘটনা কি ঘটছে এইটাই তো কইলাম। ঘটনা ঘটেছে, এমন একটি ঘটনা ঘটেছে লিডার, সেটা হলো যে আমার যে বাগদত্তা স্ত্রী সাবানা, সে তিব্বতের বাড়িতে চলে গেছে। ও কি সাবানা তিব্বতের বাড়িতে চলে গেছে? কে কইলো তোমার এই সব? আমি নিজের চোখকে দেখেছি। এখনই যদি একটা ব্যবস্থা না করা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে কি সর্বনাশ! এই গ্রামে শুরু হইলো কি? চলো তো ইয়ের সাবানার বাড়িতে আনতে চাই। সামান আনতাম? আরে দেন না, তোমার লই আমি বিপদে উঠছি। দুলু ভাই ঠিক আছে, চলো চলো চলো। কি ব্যাপার বাঘের ঘা? আমার দেখে পালাচ্ছিলে কা? আমাকে চিনতে পারোনি? তোমাকে দেখে আমি পালাবো কি কাম? আমি একটু জরুরি কামে যাচ্ছিলাম। জরুরি কাজে যাচ্ছিলে? তা চৌধুরী সামসা তোমার হাতের বন্দুক খান কন? ইস, বন্দুক খান ছাড়া তোমাকে একেবারে চামচিকা লাগতেছে গো। সেই জন্যই তো বাড়াইছি, এই কুনু পাগলের হাত পা ধরিয়ে বন্দুকটা ফিরিয়ে আনা যায় নাকি? সেটা তুই কোনোদিনও পাবি না। তাছাড়া খুনু পাগলার কাছে তো সেটা এখন নাই। তোমার দোয়াই লাগে জামাল ভাই, তুমি এইরকম
বদদোয়া করে না, ওই খুনু পাগলার কাছ থেকে বন্দুকটা একটু ফিরিয়ে আনার ব্যবস্থা করো তো ভাই। সেই জন্যই তো মনে কয় চৌধুরীর সামসার শরীর স্বাস্থ্যের এত বেহাল অবস্থা, গালগুলো একবারে সিমে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, বন্দুকের চিন্তায় বোধ হয় তোর ঘুম হচ্ছে না, না খাবারের রুচি কমে যাচ্ছে, ঠিক মতো খাইতে পারতেছ না বাকির কাটাই না। তুমি ঠিকই ধরছো জামাল ভাই, ভালো করে ঘুম আমার কেবা করে হবি কও? ওই বন্দুকটা খুনু পাগল কারি লিয়ে আমার যে কি বড় একটা সর্বনাশ করেছে এ কথা তোমাকে কেমবা করে কব ভাই রে? ভাই তুমি একটা যুবক সওয়াল হয়ে আর একটা যুবক সওয়ালের এই মহা ক্ষতির হাত থেকে তুমি একটু বাঁচায় দাও ভাই। আরেকটা যুবক ছেলে কনে দেখতে পাচ্ছিস না? ও বাঘের খা, আরেকটা যুবক ছেলে তুমি? তা তুমি কত বছরের যুবক ছেলে গো? কি কথা কও জামাল ভাই, আমি তো যুবকই, এখনো এই করিনি। ও বিয়ে না করলে যদি যুবক হয়ে যাও তাহলে পরে দেখিস তোর লিডার নসরুল চৌধুরী আবার যুবক না হয়ে যায়। দেখো জামাল ভাই, মাস্তানি দেখানি রেখে একটা সীমা আছে কই দিলাম। তুই এই জায়গায় কথা করছিস, তুই আমার সাথে চলে। এই শত্রুপক্ষ কি আক্রমণ করেছে? তুই আমার সাথে চলে না। এই তুই থাক, আমি আসছি। আচ্ছা এদিকে আয়, চল কথা আছে। এই ঘটনা কি সেটা খুলে বলবি তো? আমি বুঝতে পারতেছি না। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, সাবানা আমাদের বাড়ির উপর চলে আসছে। মানে বাড়ি চলে আসতে সাবা বাঙালি এত করে কাম ফাইনাল করে ফেলেছে। শোন, তাহলে যাওয়ার পথে ওই কাজীকে সাথে করে তাহলে নিয়ে যাবি। আরে বাবা রে, তুই ভাবতেছিস আমার তো ভয় হাত পা কাঁপতেছে। হাত পা কাঁপতেছে? এই চলে, এই তোর হাত পা কাঁপতেছে কেন? তা পুরুষ কোনাকার সামনে একটা কবুল বলতে গিয়ে হাত পা কাঁপে, মানে মনটা চায় কি জানিস? তুই সোজা বাড়ি যা, অনুরে লইয়া আমি আসতেছি, সাথে মনে করে যে বন্ধুটা নিয়ে আসবি। তুই যা। এত ঘটনা তোর ঘটাতে হবে না, আগে বাড়ির চর সাবানার সাথে আলোচনা করতে হবে। এই 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 ওরে বিয়ের কথা বাদ দিয়ে আলোচনা করলে সে আলোচনা কখনো উন্নতি করবে না। আরে যার নিজের বিয়ে তার যদি হাউস না দেখে তাহলে আমার হাউস করে কি? তুই কথা কম কো, আমার সাথে আগে চলে। কেন দিব তোরা এসব কি শুরু করিস? আর তলে তলে যে এই বুদ্ধি করিস সেটা আমার কব না। এদিকে তো তোর দুলাভাই বাড়ির মধ্যে নাই। দুলাভাই নাই, ভালো হয়েছে, ক্রিমিনাল নাই। ওকে সাবানা করে, এই সাবানা বাইরে সব। থাম, সাবানা সেই রাজধানীর উপরের মধ্যে বসে আছে। ভালো দেখিস কিরম বেহায় মেয়া। আমি তো বেহায় সেরকম কিছু দেখতেছি না, সে যে কাম করেছে ভালো কাম করেছে। সেটাই। আমার সি ইজ রাইট, তাই না? Okay. চল আমি একটু খবরদার তুই করে সাবানা, সাবানার সাথে যা কথা কর আমি কর। যাও। আরে বাবা এত রাগ করে কথা বলে দেখছো না? সে কোন কামের উদ্দেশ্যে আসছে সেটা তুমি জানো? তুই জানিস না? জানি, অবশ্যই জানি। আর জানি বলেই তোমাকে না উপরে যাতে দেব না। যাও, বাইরে যাও। ওকে ঠিক আছে, তবে যে কামই হবে যা করবি তুই, আমি কয়ে দিচ্ছি সন্ধ্যের একটা সীমা আছে, পজিটিভ ছাড়া। যদি নেগেটিভ কোনো রেজাল্ট আমার কানে আসে, খবর আছে জামাই। সারাটা জীবন তো খালি ঘরে বাইরে রাখলাম। খামাকে এরকম অস্থির হচ্ছিস, এটা টেনশন আছে কিছু? বিয়ে করতে হবে না, বিয়ে যদি কোনো করতে হবে আমরা করবো না। অস্থির যে কি জন্য হচ্ছে দোস্ত, সেটা কিরাম করে তোরা কব, কিন্তু নূপুর জানি কি করতেছে রে, সাবানারে উল্টা পাল্টা বুঝাচ্ছে। এই এই তোর বোন নুপুরকে চিনিস না? সত্যি খালি তোকে জ্বালাইছে, পাড়া পড়শি প্রত্যেকটা পোলাপানে জ্বালাইছে না? কি করছিস? এমনি করলাম আর কি করছি। শোন, কিন্তু আমার তো আমার কথা শুনতে আমার মনে হচ্ছে সাবানারে গালাগালি করতেছে। গালাগালি করবে তো, গালাগালি করলে কি যে মাথা ঠান্ডা। দেখো মিনহাস, তোমার যদি মনে হয় আমার সিদ্ধান্ত মৃদু, তাহলে তুমি এক কাম করো, তুই নিজে তিব্বতের বাড়ির যাই সাবানারে লই যাইও, দেখি তোমার বাহাদুরি কত। কি বলছে ছেড়ে যান পারি না? কি বলেছে? আমি শুধু অ্যাকশনে যাইনি, আপনি আমাদের লিডার, আমি একটা প্রপার চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান করতে চাইছি। অত বাহাদুরি করিও না মিনাস, তিব্বতের বাড়ির যে সাবানা গিয়ে উঠলো, তুই তো অ্যাকশন করো, এই সময় তুই কিলটা করার কোনো পথ নাই লিডার। একটা সাবালিকা মাইয়া নিজ ইচ্ছায় শখ জ্ঞানে যদি তার শ্বশুর বাড়িতে গিয়া উঠে, তাহলে আমাদের কি করুন না লিডার? কি বলছে? বললে তো বলবে, বলছি ঠসা দিয়েছি কি বললো? আর আপনি এই সাবানা শ্বশুরবাড়িকে স্বীকৃতি দিয়ে দিলেন, আর এই ঠসা দিয়েছি কি করে বুঝবে যে ঠেকারে যাবি না? আমার চোখের সামনে পর্দায় তো উঠে গেল। এখন তাহলে কি হয়? আমাদের যে ষড়যন্ত্র বলে বলে আমি গলাটা চেঁচিয়ে ফেলেছি, এখন ষড়যন্ত্রের সাথে কারা জড়িত আছে এখন বুঝতে পারিস তা? দেখলেন লিডার, দেখলেন? হ্যাঁ, আরে হ্যাঁ, কি কোনোদিন নিজের চেহারা লয়ে আয়নার সামনে কারিছে? হ্যাঁ,
আর হ্যার মতো একটা ফঙ্গু মালের লগে সাবানার মতো সুন্দরী একটা মাইয়ার বিয়া ঠিক কইরা আমাকে দলের সদস্যদের যে ঘুমানা হয়ে গেল গা, তার বিনিময়ে হ্যাঁ কিরম প্রতিবাদটা দিল। কি বলছে দেখেছেন এটা কি বলছে? আমার এই সামান্য বডি ফাংশনের সামান্য একটা সমস্যা আমাকে পঙ্গু বলছে। আর আপনি আপনি যে কানে শোনেন না, আপনার যে অঙ্গহানি আছে তাকে কি বলবা? লিডার আপনি কি আপনার কানে কিছু শুনলেন? না শুনতে আইলে বালাই হইতো। মিনাস তুই এক কাম করো, ওই পাঞ্জাবালিরে লই আর বাড়িতে আইও। ঠিক আছে বেশি চলো। না লিডার, এত বড় অপমানের পর নিজের আর এই চলতি ঘটনার লগে যুক্ত রাখতে পারলাম না। আমি সরি, নিজের অনেক ব্যক্তিগত সমস্যা উপেক্ষা করে এইখানে আইসা এত বড় প্রতিদান পাইলাম। হ্যাঁ, এর মতো একটা বেঙ্গুরা লোকের কাছ থেকে আমি আর এটার মধ্যে নাই। বিএসসি কি হইলো? তুই ছাড়াই দিচ্ছ কিলে? যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দৌড়ে এসে হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল কে? আমার বিরহ দেখে? শোন মুতালেব, আমার এই বিরহ তো সারা জীবনভর থাকবি। তুই যে কারণে দৌড়ে আইছু, কি কথা কব সেইটা ক। তার আগে কোন সারা জীবন আপনার বিরহ কিসের জন্য থাকবে? নাসু খেলার জন্য? নাসু খেলা ছাড়া কি দুনিয়ার বুকে আর কোনো মিয়া নাই? সাবধান মুতালেব, ওই নামটা তুই আমার সামনে আর একবার উচ্চারণ করবি না। তুই যতবার ওই নামটা আমার সামনে উচ্চারণ করবি, ততবার মনে কর যে সমগ্র নারী জাতির প্রতি আমার ঘৃণা স্থায়ী হয়ে যাবি। বুঝতে পারিস? খামাখা নারী জাতির দোষ দিচ্ছাও। সাবানাও তো একটা নারী, তাই না? কেন মুতালেব, সাবানা আবার কি হয়েছে? সে কি বৃষ্টির খায় কোনো আবার কেলেঙ্কারি বাঁধাইছে নাকি? বিষ খাওয়া আর গলায় দড়ি নেওয়া এগুলো তো কাপুরুষের কাম। সাবানা বাপের বেটি, নিজের পায়ে হাইটে আইসা তিব্বতের বাড়ি তুলছে। দেখেন গা, এতক্ষণ মনে হয় বিয়ে শাদিও কমপ্লিট করে ফেলাইছে। তুই কি করছিস? তুই বিয়ে সাথে করে ঘুরতেছ না তো? মুখটা তো শুকনো লাগতেছে কে? দেখি তোর হাতের মধ্যে আর বিষ নাই তো। একজন তো শুনলাম যে গলায় দড়ি দিয়ে দড়ি খেলা খেলতেছে, তুই আবার কি করতেছু? কি আর করব, কপালটাই তো হয়েছে খারাপ। থাক, আর কপালের দোষ দেওয়া লাগবি না। প্রেম প্রীতি করে তো পাকা ফলাইছু। কেবা প্রেম করিস যে একজনের গলায় দড়ি দিয়ে দড়ি খেলা লাগে, তোর দুঃখ দুঃখ ভাব করে ঘাটা দিয়ে হাইটে বেড়ান লাগে। কি করি, আমার কথা তুমি আর কেমনে করে বুঝাবো? কেমনি করে বোঝাবো সেটা তুই জানিস, কারণ দুঃখ তো তোর, দুঃখ তো আর আমার না। আমার কথা কেউ বুঝবি না। আমাকে একটু দেখি আমি বুঝতে পারে কিনা, নাকি তোর দুঃখ বুঝে লাগলে ওর বিএসসি ঠসার মতো যায় বিএসসি পাস করে আসা লাগবে। থাক, বাদ দাও, আমার কথা শুনি আর কোনো লাভ নেই। হয়েছে নেন, পাকড়ামি বহুত শিখেছেন। চলেন বাড়িতে চলেন, কি হয়েছে আমার কাছে সব খুলে কবু। আমার মনে হয় তোর কথাটা শুনলে এখন থেকে আমি তার পক্ষে নিলাম। শোন, ওই মিনহাজ খুঁজেকে সাবানাক যদি গিয়ে বলে আমি ঘর সাইডে চলে এসেছি, তুমি টেরা কেন কুইজা মিনহাজ বিয়ে করবো? তুমিই কও, আমার আর কি করার আছে? আই কিছু করার নাই মানে কি সব আলতু ফালতু কথাবার্তা করছু? আমি কিছুতেই বুঝতে পারতেছি না তুই আর তিব্বত কিসের জন্য বিয়েটা করে ফেলাচ্ছ না। কে রে, যারা ভালোবাসে তারা তো ভয় পালি চলে। তুই তোর আব্বা আমাকে জানা দিতে পারতেছ না কিসের জন্য যে তিব্বত ছাড়া তুই কাকু বিয়ে করবো না? কথাটা কবার চাইলে তো যে কোনো সময় কবার পারি, কিন্তু যার জন্য যুদ্ধটা করব সেই তো শক্ত হয়ে খারাপবার পারে না। তোমাকে তাহলে আজকে আমি সত্য করে কথাটা এই বাড়িঘর তো সব শুনশান মরা বাড়ির মতো। বিয়ে শাদির তো কোনো গন্ধ বাসনা পাচ্ছি না রে। কাকা কি যে কর না, এটা কি সেরকম বিয়ে নাকি একেবারে পোলা অবস্থার গন্ধ বেরোবি? এই সারা, তোর কাছে পোলাগস্ত কি দেখাবে চাইছে রে? আমি সারা শব্দের কথা করছি। বিয়ে বাড়ি হলি পরে অন্তত একটা মূল্যার তো নড়াচড়া শব্দ পাওয়া যাবে, একটু আতরের তো গন্ধ পাওয়া যাবে নাকি? আমার মনে হয় কি কাকা, সংক্ষেপের উপর কালমাটা পড়ায়া তিব্বত সাবানাক নিয়ে গাও ঢাকা দিছে। সেটা তো মনে হয় তুই ঠিকই কইছিস রে মুতালেব। তাহলে পরে আমাদের পিতুবরের কি হবি রে? এটা কি তাহলে পরে কুফা হয়ে গেল? গোলাপ কখন আইছু? আমার ডাক দিস নাই কে? আসতে তো একটু দেরি হয়ে যাবি। তোরা নিজে মুখে তো আর কোনো খবর দিবি না। হাওয়ার উপর পাওয়া খবর শুনে মনে করে যে আসতে তো একটু দেরি হয় না। কি খবর শুনিছু রে গোলাপ? হয়েছে, আমার কাছে আর গোপন করা লাগবি না। তিব্বত আমার বন্ধু মানুষ, তা বন্ধু হয়ে কি তিব্বত এই কথাটা আমাকে কবে ফেললো না? তোরা যদি আমার খবরটা দিতি তাহলে পরে তো তোকে উপকারে আসতেন। বিয়ের সাজগোজের সাইডটার দায়িত্ব তো আমাকে দিবে পারতি। যাই হোক, আমি টুকারের জন্য কিছু কসমেটিক নিয়ে আইছি। তা নতুন দুটি কনে রে, নতুনের মুখটা একটু দেখি, ডাক দে। হাত পা ফুলে কথা বাইর করিস তাই নে? এখন শুনিছু তিব্বত আর সাবানার বিয়া হয়ে গেছে। একটু পরে মনে করে তাকে সাওয়ালের মুখ দেখার জন্য মিষ্টি হাতে করে নিয়ে আসবনি। কেন মুতালেব, তুই আমাকে কি কথা বলো? আর নুপুর এমন কি করছে? তুই কি ফলস মারলি নাকি আমার সাথে তুই? কিন্তু কাকা আমি তো একটা নির্ভরযোগ্য সূত্রেই। এসব আজারের কথা শুনে নাচিস নে গোলাপ। এমনি কিন্তু তোর সম্পর্কে নানা কথাবার্তা বার হচ্ছে।
মাথা নষ্ট হয়ে গেছে না? ডাক্তার ধরে তাড়া করিস মারার জন্য? যা বাড়ির যা, বাড়ির যায় নিদ্রা কচুর তেল মাথার মধ্যে ঠাইসে দিয়ে ঘুম যা যা। তুই বড় একটা ঝামেলা বাধা দিল বুঝলি? বিদেশেতে দেশে এসে খালি অমকানি হচ্ছি আমি, তাই না? চল বাড়ি চল, হাজির থাক না কোনো কর। আমি যে তোর নিজে মুখে বলতেছি হ্যাঁ বিশ্বাস হয় না। তোমার তো বিশ্বাস হইব ফঙ্গু মানুষের কথা, নিজেই তো এখন ফঙ্গু মানুষ। ওই ওই কুটি ওই মুখ সামাল করে কথা কয়। ওই লাটু কিরকম মানুষ, দুশ্চরিত্র মানুষ তা এই এলাকার সকলেই জানে। ইয়ান তো জানবই, হাতে তো তোমার পাঞ্জাবি বানাই দেয় না। আমার পাঞ্জাবি লাটু কলিবের কাছে বানাবে দিচ্ছে কিনা? হ্যাঁ, লাটু কলিবের কাছে বানাবে দিলে তো পাঞ্জাবির কাপড় কাটি নষ্ট করে ফেলায়। ওই মিনাজ ভাইয়ের কাপড় কিরকম করে নষ্ট করছে জানো না? বাগের খা ওই তোমার লগে এক ঘরে না থাকানোর সিদ্ধান্ত খান আর অনেক আগে নেওয়া উচিত ছিল, বুঝতে পারছো নি? আমি তোমার সাথে থাকলি তো। এই! 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 লুচ্চে লাটুর বন্ধু ওই পুঁটি আমার তুলে আমি তুই আতর কাজ করছিস রে মুতালেব। তুই তো খুব ফাজিল চেহারা। এটা হলো পারফিউম, বডি স্প্রে। এই একই কথা তো বেটু, আপনি করছেন ইংরেজিতে আর আমি করছি বাংলায়, এর চেয়ে বেশি তো কিছু না। এই চেহারা চুপ থাক, তুই খালি উল্টে পাল্টা কথা কইস। আর তুই যত কথা কইস সব কথা মিথ্যে হয়ে যায়। মিথ্যা কথা করছেন কে কাকা? নাসু খালার বিয়ের খবর কি আমি মিথ্যা কইছি? এই গাধা, এই একটা সতী নিয়ে তো তোরা সবাই মিলে করে খাচ্ছ, তাই না? তিব্বতের বিয়ের কথা কবে যায়? আমি যে নুপুরের কাছে কি পরিমাণ অপমান হয়েছি সেটা ভুলে গেছো? লাগিয়ে এটা হলো বিদেশি জিনিস। চল যাই। আপনার বিয়ের স্বপ্ন কোনোদিন পূরণ হইতো না, আর মানুষের নামে ইয়ান আজে বাজে কথা কইবারেন কিনলে ইয়ান কোন অভ্যাস? হ্যাঁ, কি বলছো? ফালতু কথা বলছো? তোমার মতো একটা বামনা মানুষ 2.5 ফুট মানুষের নামে কথা বলতে আমার বয়ে গেছে। তুমি একটা মানুষ হলে? আই তো মানুষ না, মানুষ হইতেছে নাম নেই। এই বডি লই সোজা হইতো খারানের ক্ষমতা হয় না। খবরদার কুটি, আমার বডি ফাংশন নিয়ে কথা বলার সাহস কে দিয়েছে? আমি কিন্তু সহ্য করবো না। নিজের চেহারাটা আয়নায় দেখে তারপর কথা বলবে। আমনের বডি তো বেড ফট বডি, ছানা বডি, বাদ দেন হেন কথা। আর বন্ধুরে লই আমনে আজে বাজে কথা কইবার এতেছেন কি লাই? হ্যাঁ বন্ধু, কার কথা বলছো তুমি? আর বন্ধু লাটুয়ে না, বদমাস লাটুর কথা বলছো? বদমাস লাটু যার বন্ধু, তার সাথে কথা বলতে আমার রুচিতে বাধা। ফালতু কথা কইবা না। হ্যাঁ, তোমার চরিত্রের মতো হাতের চরিত্র নিয়ে, হ্যাঁ তোমার চরিত্র একখানে লুজে চরিত্র না। হ্যাঁ, এই বডি লই সাবানার জীবন নষ্ট করানোর লাই খাড়াই রইছো। ওই যে বদমাস লাটু খলিফার কথা বলছিলে সেটাই বলো। ওই সাবানাকে নিয়ে কোনো কথা বলার দরকার নাই, সেটা আমার পার্সোনাল বিষয়। এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরো হিয়ান মনে হয় যা কনের আর বিয়ান বেবি হাতে লয়ে কথা কইবা। আই খালি সাবানারে ডাকতে যেতেছি। কি বলছো তুমি? ভাবি সাবানাকে ডাইকে পাঠাচ্ছে? ইয়ান আমনে বুঝেন না, ইয়ান আমনে বুঝেন না। আর বিয়ান বেবির হঠাৎ করে মনে হইছে যে হাতের একখান যুবক সওয়াল, মানে যুবক দেওয়ার ঘরে রইছে, বুঝছেন? কি বলছো তুমি? বেয়াদব ছেলে, তোমরা কি শুরু করেছো আমার সাথে? সব আগুন জ্বালা দেবো বলে দিচ্ছি। আমি সহ দেখতাম পারি না, তুমি আমারে কানা লুলা ল্যাংরা কইলা। আরে ঘরের মানুষ যদি ঘরের মানুষের কানা লুলা ল্যাংরা কয়, তাইলে বাইরের মানুষের সুযোগ নিব না? কি কও লইতো না? চুপ করে থাকো তো, না শুনে একেবারে গান গা শুরু করে দিল। কিরা তোমার কানা কইছে? কও নাই, আবার কোনো কিছু কও বাদ ধরা নাই। তোমার মনে যদি তার দেওয়া জিনিসপাতি, সোনো, পাউডার, লিপস্টিক এইগুলি গ্রহণ করতারো, তাহলে কে লেগে আমার এই যে মার্ডার কেস করাইতে চাও? হ্যাঁ, ছলনাময়ী নারী, খুব ছলাগলা করতে জানো তোমার লগে। হ্যাঁ, চলো গলা করি। তুমি চাতুরি করে কম বয়সী মেয়ে বিয়ে করেছো, আর এখন যদি এরকম চলা গলা সহ্য করতে না পারো তাহলে আমার কিছু করো। কি কইলা? তাহলে তুমি ভুল পারতা না? আরে তাই যদি হয় তাহলে তুমি আমারে কইয়া দাও, আমি তোমার পথের তেন সরে যাই, আত্মহত্যা করে তোমার পথ ক্লিয়ার করে দেই। এইরকম জীবনটা হার তো কোনো মানে হয় না। আরে ওই লাম্ফা বেটি, তুমি কি মনে করো তোমার মনের ভাব, মনের বাসনা আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, লাম্ফা বেটির বুদ্ধি সব হাডুত নামছে গো।
বিএসসি বিএসসি ঠিক আছে। ওই বিদেশি জিনিসগুলোর উপর যদি তোমার এতই রাগ হয় তাহলে তুমি যা কবা যাতে তোমার মাথা ঠিক হবে তাই কর। তাহলে তুমি অক্ষণি ওই জিনিসগুলি বাগানে ফেলাই দিবা, আর আমার শরীর শুয়ে প্রতিজ্ঞা করবা হে বেটা যদি কোনোদিন কোনো জিনিস দিতে চায় তাহলে তুমি ধরতাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই জিনিসগুলো ফেলাই না। না তুই দামি জিনিসপত্র ফেলাই না দিয়ে ওই যে যে আমাকে জিনিসগুলো দিয়েছে ওই যে মুতালে তাক নয় ফেরত দিতে বল, তাও যদি তোমার এই মাথা কেন ঠিক হয়। মাথা ঠিক হতো না, মাথা ঠিক হতো না। তুমি আমারে কও হ্যাঁ নামে কেস করতাম, আমি বাদী হই। আমি যদি বাদী হয়ে কেস করতাম না তাহলে পুলিশ আমার লেখে আবার শুরু করে দিলে। কিছু কইবা? সারাটা জীবন তেজপাতা হয়ে গেল, কি আশায় আসলাম। এ বেগম কোনে যাচ্ছু? আমি তো তোর কাছে যাচ্ছিলাম। কে তো আমার কাছে যাবো কিসের জন্য? আমার কাছে তোর কি দরকার? উফ তুগারে না এসব নেকামো আমার ভালো ঠেকতেছে না গুলা। মুতালেব কাকা আব্বা তুই একটু ফাঁকে যা, খারাপ তো। আচ্ছা আরে ও ফাঁকা যা লাগবে কিসের জন্য? তুই এর সামনে কি সব কথা কওয়া যায়? তুই বিশ্বাস কর বেগম, ন্যাকামি না রে। তুই আমাকে সেদিন যে কথাগুলো কইছিস, রাত্রিবেলা আমি শুয়ে শুয়ে একটা জিনিস চিন্তা করে দেখলাম। তুই যা কইছু ন্যায্য কইছু, সত্যি কইছু। ন্যায্য মানলু মানে কি কোনো লাভ আছে? ক আমাকে এখন তুই ক। লাভ লোকসানের কথা না রে বেগম, আমি যদি তাকে কিছুতেই ভুলে পারতেছি না রে। আমি এখন কি করবো কত? হাতে চুরি পরে ঘুরে বেড়ানো ছাড়া আমি তো তোর আর কোনো চিকিৎসা দেখতেছি না। যা হাত ভরে মেয়ে মানুষের মতো চুরি পরে ঘুরে বেড়াকা, যা তোমার চোখের সামনে থেকে। বেগম তুই আমাক অপমান করতেছো কিন্তু। অপমানে তুই দেখোছো কি? অপমান তো তোরা আরো করা উচিত। হইছো তোরা এক একটা সব অপদার্থ। ওই যে আর একটা পরামানিক হয়েছে তিব্বত। আমার যে কি মনে কয় রে গোলাপ, মনে হয় যে কানসারটা যাতে কষে কষে চড়াই। তুই ঠিকই কইছু, ওই তিব্বত আসলে কামটা ঠিক করে নাই। সাবানা নিজে তার বাড়ি পর গেছে, সে কি করলো? বাদ দে, চলের তাক জায়গা যাই। কনে আমি কোশ্চেন করতেছো কিসের জন্য? গেলে দেখতে পারবো নি। খুব তো এখানে দাঁড়া দাঁড়া বাহাদুরি দেখাচ্ছ। চলে আমার সাথে চলে। মুতালেব কেবার উইক লাগে কে? টেন্ডল সারা মানে কাজ চলবেরই পারিস না না? নূপুর আমি করছি, তুই দরজাটা খুলে দে, ভালো হচ্ছে না কিন্তু। তুই যা শুরু করিস সেটা মনে করি খুব ভালো করতিস। তুই আর তোর স্বামীকে বাড়িঘর সবাই আমি দিয়ে দিলাম, যা সুখে শান্তি তোরা বসবাস কর। দরজা খুলে দে। এই আমি কিন্তু শেষবারের মতো করছি, দরজা খুলে দে। ব্যক্তি চুপ করে থাক, দরজা খোলা যাবি না। ও দরজা খোলা যাবে না? আমার ঘরের মধ্যে তালা আটকিয়ে পাগল সাব্যস্ত করতে চাচ্ছিস? ওই ব্যাপারী ষড়যন্ত্র, ওই খুল করছি। খুল। হয় পাগল কইয়া তো পাবনা মেন্টালে রেখে আসবো, তাও ভালো। তবে তো তোর এই পাগলামি দেখা লাগবি না। ওই তুই পাগলামি দেখিস কি রে? তোরে ভালো করে করছি, তুই দরজা খুলে দে, নালে পরে কিন্তু আমি গলার মধ্যে দড়ি দিয়ে ফ্যানের মধ্যে ঝুলে থাকবো কিন্তু। তোরে আর তোর জামাইকে এই যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। খোল দরজা। এসব কি বুঝবাস? ও ভাই ভাই এসব কি কথা বুঝবাস? আমি কি তোর শত্রু? এই তুই কিসের জন্য এরকম পাগলামি করতেছিস? তোর নিজের বাড়ি বসে থেকে তুই চলে যাবি। হ্যাঁ তুই সাবানা অপমান করেছিস কি জন্য? এবারই সাবানা অপমান হলো কি জন্য, সম্মান পাল না কি জন্য সেটা কর। ভাই ভাই শোন, সেই সময় আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা যা, আমি তোর কাছে স্বীকার করতেছি যে আমার অন্যায় হয়ে গেছে। দরকার হয় আমি সাবানার বাড়ি যাই, ওর কাছে মাপ চাই আসবো। তুই স্বস্তির হয়ে বস ভাই, পাগলামি করিস না আমার ভাই। তুই করছো সাবানার বাড়ি যাবি? আমার কি রে ভাই, আমার কি রে? আচ্ছা ঠিক আছে, যা খিদে লাগছে ভাত দে, যা ভাত দে। আচ্ছা তো তুই বস, ভাত নিয়ে আসতে। তুই ভাত দে জলদি, খিদে লাগছে। বুঝলি তো ভাই এটা একটু কেসা সা সাবানা কোন জায়গা? সাবানা তোর কি দরকার? সে কথা তোমার সাবানা কি কল আছে তারা? সাবানের দিয়ে তোমাকে কোনো দরকার নাই, যা কর আমাকে কও। কি রে গোলাপ, কবে আইছো? কবে যে আইসিস আছি সেটাই তো ভুলে গেছি। আপনারা সব কি শুরু করেছেন কোন তো? কি শুরু করেছিস মানে? মানে বোঝেন না, এত সুন্দর একটা মেয়ে কিসের জন্য আপনি পঙ্গু কুইজা সাওয়ালের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন চাচা? কিছু তো বুঝতে পারতেছি না। আমার মেয়েকে আমি কার সাথে বিয়ে দেবো সে কৈফিয়ত কি তোর দেওয়া লাগবে নাকি? কৈফিয়তের কথা না চাচা, এই গ্রামে এত ভালো ছাগল থাকতে সাবানাকে আপনি একটা পঙ্গু ছাগলের সাথে বিয়ে দিবেন কিসের জন্য কোন তো? এই তোরা কি এসব কথা কওয়ার জন্য আমার বাড়ির উপরে আইছিস? হ্যাঁ মনে করেন যে অক্ষণে আমার বাড়ি থেকে বাইরে যা।
দরদ দেখাই বেড়াইছে। দরদ দেখে নাকি অপরাধ চাচি? এই কিসের দরদ দেখাচ্ছ তোমরা? আমার সওয়াল বিদেশে থাকে, বুড়া বুড়ি আমরা একলা থাকি। আমার ঘরে যে দেখবে তার সাথে আমার মায়ের বিয়ে দেবো। তোমরা ওকালতি করতে আইসো না, যাও। ইয়ে রে বাপ রে বাপ, আপনারা তো দেখি দারুণ রকমের স্বার্থপর মানুষ। নিজেদের স্বার্থের জন্য আপনারা এত সুন্দর মেয়ের জীবনটা এরকম করে নষ্ট করে দিচ্ছেন। আপনারা বাপ মা না অন্য কিছু? দেখ বেগম, আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করবে আসেন না করলাম। আমি কিন্তু চৌধুরী জামাই সব কয়ে দেবো। আপনি কোন কাজে চৌধুরী জামাইয়ের কি মনে করছেন আপনি? চৌধুরী জামাইয়ের ভয় ইঁদুরে খালি যা পলাবো আমি? আপনার তো বাপ মানা স্বার্থপর আসলে। তবে চাচা একটা কথা মনে রাখেন, আমরা থাকতে আপনি কিন্তু সাবানা কই পূজার সাথে বিয়ে দিতে পারবেন না। এবার কয়ে গেলাম এগুলো আপনারা মানসির কথা শুনে এই পৃথিবীর তাবৎ মেয়ে মানুষকে অবিশ্বাস করাটা আসলে ঠিক না। আপনাকে অবিশ্বাস করবেন কইছি কি দোকান? আজ দেখ, বেগম কিন্তু আমার চোখ খুলে দিছে। আমি এতদিন বুঝতে পারি নাই, আমি এখন বুঝতেছি। এই যে ধরেক, আমি কিন্তু কম ভুল করি নাই। আজ যে তোর নাচু খালার বিয়ে হয়েছে রব্বেল ঠসার সাথে, তারপরেও দেখ সে কিন্তু আমার প্রসাধনী গ্রহণ করেছে। তার মানে কি হলো? সে এখনো কিন্তু আমাকে ভালোবাসে। কি জানি কাকা, ভালোবাসার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই তো, এই বিষয়ে আমি কিছু কবার পারবো না। তবে আপনাকে একখান কথা কবার পারি, বাপ মা যদি কোনো মেয়ে বিয়ে দিবার চায়, মেয়েগো পক্ষে ঠেকায় না খুব কঠিনই হয়ে পারে। এই যে ছাড়া, তুই এতক্ষণ একটা কথার মতো কথা কইছু, অথচ এই তুই মুতালেব, তুইও কিন্তু নাসুর বিরুদ্ধে আমার কাছে কম কথা কইস নেই। এখন আসলে নাসুর সাথে দেখা করাটা আমার খুব জরুরি হয়ে গেছে। বুঝলু মুতালেব, আমার কিসের জন্য জানি এখনো মনে হয় আমার নাসু এখনো আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে। এইটা কিন্তু কাকা আমার মনে হচ্ছে না। কে তোর হঠাৎ করে এই কথা মনে হলো কে? তালি পরে দেখ, সে যদি ভালোই না বাসবি, তালি পরে আমার প্রসাধনীটা সে নিল কিসের জন্য? আংটি হাতে নিয়ে যদি বিয়ে রাজি হবার পারে, তাহলে প্রসাধনী নিতে অসুবিধা কোনে? এছাড়া মুতালেব, তুই খালি এত নেগেটিভ কথাবার্তা কইস কিসের জন্য রে? আমার হৃদয়টা যে কথা করছে সেটা একটু দ্বারা মূল্য দিবি না? দেখ গে, অত কথার দরকার নাই। কাল সকালবেলা ঘুমের উঠে তুই তোর নাচু খালার বাড়ি যাবি, তার নিজের মুখে তুই কথাটা শুনে আসবি। আমি ডাইরেক্ট তার নিজের মুখে কথাটা শুনবে চাই, বুঝিসু? ঠিক আছে। হায় রে প্রেম, প্রেম একবারই এসেছিল নীরবে। যে প্রেম ভালোবাসার জন্য এই লাঠু খলিপে পাইকে ঝুনে হয়ে মাথার চুল পর্যন্ত সরে গেল, সেই ভালোবাসা তুমি প্রশ্নবিদ্ধ করতেছ, এটা কোনো কাম করতেছাও কুটিবি? আই তো ঠিক দেখছি, আমি ঠিক দেখছি। হ্যাঁ, তোমার হাত দুর্বল, এলাই তোমার চুল চকচক করতেছে। আরে প্রেম ভালোবাসা করলে, হ্যাঁ প্রেম ভালোবাসা করলে মানুষের সাবাস বাঘের মতো হয়ে যায়। আর তুমি মিনহাইজের মতো একটা হোলারে দেই ফলাই যাও। সি সি, তোমাক কিডা করলে যে আমি মিনহাজ কুজের ভয়ে লেজ গুটা পলাইছি? হ্যাঁ, যত সব আসলে কথা কও। কোন গা কয়ন? আরে জিগাও কোন গা কয়ন? গ্রামের ব্যাকে মানুষ বলতেছে তুই হলাইছো দুয়ান বন্ধুগিরি হলাইছো। হ্যাঁ, তোমার লাই আর গ্রামের ফালতু মানুষের কত কথা আরে শুনতে হয়। এই জায়গায় তো তোমার বুঝতে ভুল হচ্ছে কুটিবি। আমি তো আর ওই মিনহাজ কুজের ভয়ে পলাই নেই, আমি পলাইছি আমার ভালোবাসার পবিত্রতা রক্ষা করার জন্য, বুঝছা? ও লেস তুলি হলাই গেলে ভালোবাসার পবিত্রতা রক্ষা হয়, হেন কথা আমি জীবনে হইলাবার তোমার কাছ তো হইলাম। দেখো, তুমি তো ছোট মানুষ, ওই জন্যেই তোমার চিন্তার গভীরতাও হয়নি। আমি যা করেছি তা মনে করো ওই তুতার মুখের দিক তাকাই করেছি। একটা জিনিস জানিয়ে রাখে, এই লাটু খলিপের জীবনের ডিকশনারি ভয় বলে কোনো শব্দ লেখা নেই। আমি নিচে শেষ হয়ে যাবে পারি, কিন্তু আমার জন্য তুতার জীবনে কলঙ্ক রটবি, এটা আমি বেঁচে থাকতে কিছুতেই হবে দেবো না, কিছুতেই না। এরকম কি রে করছিস নাকি তুমি? কতক্ষণ? আয়, তোকে যেখান থেকে চলে যাবে করলাম তুই কানে শুনিস না? ঘাটের মরার মতো তো এখানে বসে থাকলো কিসের জন্য? ওরে খোদা রে, ওই তোকে একটা কথা করছি, শাবানার সাথে কি কথাটা হয়েছে কলিতে আমি চলে যাই নাকি? শাবানার সাথে কি কথা হয়েছে সেটা তো তোর জানার দরকার নাই, তাই না? শাবানা তো বাড়ির উপর গেছিল তোর সাথে কথা করার জন্য, তখন শুনিস না কিসের জন্য? ওরে সে কথা মনে হলেই পরে তো আমার নিজের চুল নিজে স্থিরবার ইচ্ছে করতেছে। ওরে আমি কি জানতাম নাকি? আর আমি তো বুঝতে পারি না যে ও বাড়ির উপর গিয়ে উঠবে। কেন না বুঝার কি আছে? তুই তো এ গায়ের প্রথম সাল না, তাই না? এ ঘরে 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 যতগুলি সাওয়াল
সবগুলো এক একটা কাপুরুষ, হাতের লোকে পায়ে ঠেলে দিয়ে এখন সেখানে ঘ্যান ঘ্যান করতে যাও ওটা। ওরে খোদা, আমি তো করছি যে আমার ভুল হয়ে গেছে, এখন একটা কিছু ব্যবস্থা কর না। আর ও এরকম করে বাড়ির উপর কি জন্য উঠবে আমি কি এটা বুঝতে পারছি? ওরে আমার প্রেম কুমার রে, এই তুই কিসের জন্য সাবানার দুকে গলায় ধরে লিবে যাচ্ছে, গায়ের মানসিক দেখাস তাই না? আর ওই সেরি যাতে বিয়ের পরেও তোর দুঃখ কি পুরি পুরি মরে। করছি তো, আমার ভুল হয়ে গেছে, এখন একটা বুদ্ধি টুদ্ধি আমাকে দে না। সাবানের সাথে আমার দেখা করার একটু ব্যবস্থা করে দে না। এই আমি কিসের জন্য সাবানের সাথে দেখা করার ব্যবস্থা করব? তুই মানুষ না? এত যদি তোর সাহস থাকে তে যা সাবানের বাপের মুখের সামনে যায় দাঁড়ায় কথা কর। এই তুই এই গায়ে জন্মাস নেই, তোর তো ভয় কিসের জন্য? কিসের জন্য ভয় পাস? না সাবানের বাপ তোকে চেনে না? মিসালের মতো এসে আমার কাছে ঘ্যানল ঘ্যানল করতেছু, যেখানে সাহস দেখানোর দরকার সেখানে তো পারিস নি সাহস দেখাবে। তুগারে চিনি নে, তোরা এক একটা কালপিট, বুঝতে পারছু? সব চিনি তুগারে। যা আমার চোখের দিকে, দেখার ইচ্ছে করতেছে না মুখ। কি রে খুনু, আমার দিকে এরম কটমট করে তাকায় আসু কে? এ নপুর, এ তাকায় তো স্বার্থপর মুখখান দেখতেছি। আমি তোর সাথে কি স্বার্থপরতা করেছি? আমার সঙ্গে করলি তো কোনো কথাই ছিল না। আমি তো তোর রক্তের কেউ না। আপন মায়ের পেটার ভাইয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলতে তোর একটু বাতলো না। এই ফালতু কথা করার জন্য সকালবেলা বাড়ির উপর আইছু তাই নে? এ নপুর, আমি ফালতু কথা কই না, আমি উচিত কথা করছি। তুই সাবানাকে এই বাড়িতে বের করে দিছিস কিসের জন্য? দেখ খুনু, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বলছি কি খুনু, আমার মনে হচ্ছে কি তুমি বোধহয় একটা রং ইনফরমেশনের ভিত্তিতে তোমার এই আপার সাথে উত্তেজনা হয়েছ। আসল ঘটনাটা তুমি যদি আমার কথা বিশ্বাস করো, আমি বলছি তুমি যে বন্ধুর জন্য এসে উত্তেজনা হয়েছ সে তো একটা আস্ত কাপুরুষ। আরে সে কি বিয়ে করবে? একটা যুবতী মেয়ে যুবক ছেলেকে যদি বিয়ে করতে বাড়ির উপর হেঁটে আসে, তোমার এই আপাকে তাকে ঠেকাতে পারে। তুমি যদি আজকে বিয়ে করতে চাও, তুমি যাকে ভালোবাসো, ধরো বেগমকে তুমি ভালোবাসো, তুমি যদি তাকে বিয়ে করতে চাও, কে ঠেকাতে পারবে বলো? আমাকে বলো সে কথাটা। সব অ্যারেঞ্জমেন্ট করেছিল, তারপরে তোমার বন্ধু সাহস হয়নি খুব, মেয়েটা রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। এসব কথা যদি বিশ্বাস না হয়, ওই যে কি যেন ছেলেটা আছে, কি জামাল? হ্যাঁ জামাল, ওই যে তোমাদেরই বন্ধু ফটকা মার্কা ছেলেটা, তাকে গিয়ে জিজ্ঞেস করো। সে তো উপস্থিত ছিল, ফুল টাইম সে উপস্থিত ছিল। সে নিজেও তো কম চেষ্টা করেনি খো। তিব্বত করে যা খুঁজে দেখ গা। ডাইকে নিয়ে আসে এরকম চুপচাপ বসে থাকলো কিসের জন্য? এ জামাল, এ জাগ দাও আমাল, এ চুপচাপ বসে থাকলে তোর কোনো অসুবিধা হচ্ছে? সেটা কিরকম কথা করছিস? কথা না থাকলে ডাইকে পাঠালি কিসের জন্য? ধরে এলে তোর চেহারা দেখার জন্য ডাইকে পাঠাইছি। কিরকম কথা করছিস? আমার আর চেহারা দেখার জন্য? এই আমার যে জিনিস আছে সেটা তো তোরও আছে। এই অসভ্য কোনেকার, এ ছাড়া তুই ফুটানি মেরে আমাকে গায়ের মধ্যে ঘুরে বেড়া কিসের জন্য? কত কি কথা কোনো দোস্ত? আমি কি অন্য গ্রামের ছেলে? আমাকে গ্রামা তোমাকে গ্রামাতে মেলা তফাৎ আছে নাকি? এ কথা কবি নে, তফাৎ আছে, মেলা তফাৎ। তুগারে গায়ে কি ঘর জামাই আছে? নাই। আর আমাদের গায়ে ঘর জামাই পরায় দখল করে নিচ্ছে। তোরা তো শালা আসিস তামসা থাকবার জন্য। এটা কিরকম কথা বলো দোস্ত? তামসা দেখতে আসবে কিসের জন্য? ওই যে তিব্বত আর সাবান এক বিয়ের উদ্যোগের জন্য আমি যে ব্যবস্থা নিয়েছিলাম সেটা কিন্তু তুমি শুনোনি? এই এই এ জামাল, তুই তো ভালো কথা মনে করিস। আমি তো তোকে এই কথা শোনার জন্যই ডেকে নিয়ে আসছি, তো ভুলেই গেছিলাম। এ কি ঘটনা আমার একটু খুলে কত। আমাকে অবশ্য পাঞ্জাব দুলাভাই কয়েছে, তো সে শালাক তো আমি আবার বিশ্বাস করি না। আর কইস নে, শালা তিব্বত হচ্ছে কি দুনিয়ার একটা কাপুরুষ, তাতে কোনো কাম হবে না। বেগম আমাকে সেই কথাই কয়েছে, জানিস কি রে? বেগম তুই একটু খুলে কত ঘটনা হয়েছে কি, ওই সাবানা যখন বাড়ি চলে আসলো, তিব্বত হারামজাদাকে বললাম বিয়ে করার জন্য, বুঝছিস? তা আমি বললাম যে বিয়ে যা হবার হবে না।